করে ওনার নজরে দিলাম। কারণ আমাদের মাননীয় গভর্নর এডিসির উপরে ওনার একটা অধিকার আছে। উনি চাইলে তার তদন্ত, তার যেকোনো ব্যবস্থা, পদক্ষেপ তিনি গ্রহণ করতে পারেন। অন্যদিকে আপনার যে বক্তব্য রাজ্য সরকার বা অন্যান্য ক্ষেত্রে, সেটা তো আমরা দেখেছি আমাদের সরকার আসার পরে অন্তত আমি বলতে পারি যে 20,000, 21, 22,000 যাই আমরা চাকরি দিয়েছি, সেটা এখনো এটা নিয়ে চ্যালেঞ্জ কেউ করতে পারেনি, কারণ আমরা স্বচ্ছতা বজায় রেখেই আমরা সেটা করে যাচ্ছি। অন্তত রাজ্য সরকারের বিরুদ্ধে আমাদের সরকার 18-র পর থেকে এই অভিযোগ আমরা দেখি না। বামফ্রন্ট সরকারের সময় আমরা দেখেছি 10,423, 323, এই যে ব্যাপারটা আরো অনেক ক্ষেত্রে আমরা দেখেছি। হাইকোর্টে বিভিন্ন জায়গায় কেস হয়েছে, হেরেছে রাজ্য সরকার। তো আমাদের সময় অন্তত নেই, তার জন্য আমরা বলছি যে এডিসিতে যেহেতু আরেকটা সরকার, একটা দলে, তাদের এগুলি বন্ধ করা উচিত। কারণ অনেক শিক্ষিত ছেলে মেয়ে বেকার আছে, সবাইকে চাকরি দেওয়া সম্ভব না। তো তার জন্য রাজ্য সরকার আমরা একটা নতুন নিয়োগ নীতি আমরা করেছিলাম যে তার মেরিট বেসিসে পরীক্ষা দিয়ে একটা প্রসেসের মাধ্যমে স্বচ্ছতা মেনেই আমরা সেটা করেছি। তো এরকম তাদেরও অনুসরণ করা দরকার। যার প্রতিভা আছে পরীক্ষা দিয়ে ইন্টারভিউ দিয়ে এসে পাক, চাকুরি হোক আমরা চাইছি, কিন্তু এটা যেন নিয়ম নীতির মাধ্যমে হয়, আইনের মাধ্যমে হয়, বেআইনি ভাবে না হয়, স্বজন পোষণ না হয়, আর বিভিন্ন লেনদেনের মাধ্যমে হয়।